সো হে গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ আমার কিচেনের কি অবস্থা। আর এই অবস্থাটা কেন হয়েছে, কী জন্য হয়েছে, সেটা যদি জানতেই চাও তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে সবটা। তো দেখতে থাকো। তো আমার হাতে বেগুন দেখে বুঝেই গেছে আমি বেগুন বানাবো। গাইজ, এটা একটা পোকা বেগুন, দেখি কেমন হয় বেগুনিগুলো। তো আমি পেঁয়াজি বানাবো আর লঙ্কার চপ বানাবো, এই জন্য আমি লঙ্কা আর পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি। আর এখন পেঁয়াজগুলো ঝুরঝুর করে কেটে নিয়েছি। তো আমি আগে থেকে এখানে বেসন, চালের গুঁড়ি আর কালো জিরে মিক্সড করে রেখেছিলাম। তো এখন সেখানে অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ। তো এই সব কিছু দিয়ে আবার ভালো করে মিক্সড করব। বেসিক্যালি গাইস, আমার কপালটাই খারাপ, আর নাহলে দেখো ভাবলাম বেগুনি খাবো, কিন্তু পুরো বেগুনটাতেই ছিল পোকা। তো কী আর করা যায়, চলো। তো আমি কড়াইতে ফার্স্টেই তেল গরম করে নিচ্ছি, এরপর আমি বেগুনি ভাজবো। তো দেখো বেগুনিটা বেশ ফুলেছে, বাহ, পোকা বেগুন দিয়ে কি সুন্দর বেগুনি। তো এরপর আমি লঙ্কার চপ বানাবো বলে লঙ্কার মধ্যে বেসনটা বেশ ভালো করে দিয়ে দিলাম, এরপর আমি কড়াইতে ছেড়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, তো আমি কিছু পেঁয়াজি করে নিয়েছি। দেখো গাইস, পেঁয়াজির কালারটা কত সুন্দর। আর দেখো এখানে আমার বর চলে এসছে, খেয়ে বলছে বাহ, খুব সুন্দর হয়েছে। তো ফাইনালি রেডি আমার পেঁয়াজি, বেগুনি অ্যান্ড লঙ্কার চপ। তো সাথে আমি চা বানিয়ে নিয়েছি, আজকে বিকেলে না আমার মা এসেছিলো। তো সন্ধ্যেটা বেশ আমরা ভালো এনজয় করে কাটালাম। আজকের সন্ধ্যেটা তোমাদের কেমন কাটলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমার পেঁয়াজি বানানো দেখে আমার বর আমার মা খুব হাসছিলো, বিশেষ করে বেগুনি দেখে। তো পরে মা আমার বর খেয়ে বললো না না ঠিক আছে, ভালোই হয়েছে। তো আমি এখানে আড্ডা মারছিলাম, আমার সোনাকে একটা লঙ্কার চপ দিয়ে দিয়েছি। তারপর সোনাকে আমি একটা পেঁয়াজি দিয়ে দিলাম, সোনা পেঁয়াজিটা খাচ্ছিলো। তো আজকের ভিডিওটা শেষ এখানেই, তো চলো টাটা।